আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি আমার উম্মতকে বড় মহব্বত করি। আল্লাহ, আপনার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করি, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি সেই আযাব ও গজব থেকে রক্ষা করেন। সামুদ গোত্র যদি সামান্য পশু জবে করে খাওয়ার ফলে তাদের উপর যদি সাথে সাথে আল্লাহর আযাব ও গজব নাযিল হয়, তাহলে যে রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই রসুলের নাতিকে যে নির্মম ভাবে বদবক জালেম সুৎখোর মক্খুর ইয়াজিদ যখন এত নির্মম ভাবে যখন হত্যা করলো, শহীদ করলো, আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব আসলো না কেন? প্রশ্ন আছে না নাই? আমার রসুল দোয়া করেছেন আমাদের জন্য, বলে আল্লাহ আমি তো দেখেছি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল 1,24,000 2,36,000 মতান্তরে নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে। তাদের অনেকের উম্মত ছিল যারা নবীর সাথে বেয়াদবি করার সাথে সাথে, আপনি আল্লাহর সাথে বেয়াদবি করার সাথে সাথে আপনি তাদেরকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনকি আপনি জমিন উল্টিয়ে পর্যন্ত দিয়েছেন। এই ধরনের পর্যন্ত আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ, আপনার দরবারে আমি দুই হাত তুলে ফরিয়াদ জানাই, আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি আমার উম্মতকে বড় মহব্বত করি, আমি আমার উম্মতকে বড় ভালোবাসি। আল্লাহ, আপনার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করি, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি সেই আযাব ও গজব থেকে রক্ষা করেন। আমি জানি আমার উম্মত গুনাহ করবে, আমি জানি আমার উম্মত খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাবে, আমি জানি আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজ করবে। আল্লাহ, আপনার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করি, আমার উম্মত গুনাহ করার সাথে সাথে, বেওফা করার সাথে সাথে তাদেরকে আপনি সাথে সাথে ধ্বংস আযাব ও গজব দিবেন না, তাদেরকে সময় দিবেন, তারা যেন তওবা করে আবার ঈমানদার হয়ে জান্নাতটা যেন নিশ্চিত করতে পারে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।